গুড মর্নিং এভরিওয়ান। ফ্রাইডে সকাল, রেডি হয়ে গেছি। আর এই যে আমার হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি। ছেলের আজকে ভ্যাকসিনের ডেট আছে, তো একবারে রেডি হয়ে গেলাম, কারণ কি আমাকে অফিসও বেরোবার আছে। তো এই যে ওর বাবা চলে এসছে গাড়ি নিয়ে। সেম রুটিন, ছেলেকে হেলমেট পরাও। সকালবেলায় প্রায় 9টা বাজে। তো আসানসোলে বেশ ভালো ঠান্ডা পড়ে গেল। আবার ভেবে তো ছিলাম ঠান্ডা চলে গেছে, কিন্তু না, ঠান্ডা আবার চলে এসছে ঘুরে। তো আমার এখানে ভ্যাকসিন তো হয়ে গেছিলো ওর। তো আমি চলে এসেছি এই বাড়িতে ঘুরতে। ওর বাবা বললো টাইম যখন আছে তখন এই বাড়ি থেকে একটু ঘুরে যাক ছেলে। তো এই যে পাখিটা দেখো তারের উপরে চেপে আছে, আর আমার ছেলে মানে কনস্ট্যান্ট ছোটো কাকিকে ডিস্টার্ব করে যাচ্ছে যে ওই পাখিটাকে নিচে নামাও। পাখিটা নিচে নেমে খাঁচায় ঢুকে গেছে, আর ও বিস্কিটটা দিচ্ছে, আর আমার কাকি শাশুড়িকে বলছে বিস্কিটের ডাব্বাটা খুলে দাও, ও পাখিকে বিস্কিট খাওয়া হবে। তো ওইদিকে পর্ব সেরে এইদিকে চলে আসলো রাস্তায় দৌড়াতে। ফ্ল্যাটের বাচ্চা জানো, ঘরের দম বন্ধ, আর এই বাড়িতে আসলে ও এইদিক ওইদিক সেই দিক ছুটে বেড়ায়। ও এইদিকে ছুটছে আর আমি এই যে বাগানটাতে সবজিগুলো দেখে যাচ্ছি। শীতকালে সবজি দেখতে কি ভালো লাগে না, তাও আবার বাগানে। বিশাল বড় এই বাগানটা, আমাদের বাড়ির পেছনেই এই বাগানটা আছে। তো মনে হয় যে এক একটা করে এখান থেকে তুলে নিই, কিন্তু তুললে হলো চাষিটা এসে মারবে আমাকে। তো এই যে আমার ছেলের খেলাধুলা হয়ে গেল, রাস্তা থেকে চড়ে আসলো কাকি শাশুড়ি বলছে। তো এখান থেকে বেরোচ্ছি, আর ও বেরিয়ে সামনে গেটে বেরিয়ে দৌড় আবার রাস্তার মধ্যে দৌড়াচ্ছে, আর ওর বাবা শুদ্ধ ওকে ডেকে যাচ্ছে আয় তাড়াতাড়ি, দেরি হচ্ছে। কিন্তু ও তো নিজের কাজে ব্যস্ত, এই দিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। এই যে পাশে বৌদির বাড়ি চলে যাচ্ছে, আর বৌদি ওকে ডাকছে, আর ও গেটটাকে গিয়ে লাগিয়ে দিচ্ছে দেখো। তো কে কার কথা শোনে, ও নিজের তালে দৌড়ে যাচ্ছে। ওর বাবা তো ওকে ধরে বেঁধে ও গাড়িতে বসিয়ে নিয়ে আমরা দুজনে বেরিয়ে গেলাম, কেন কি আমাদের অনেক দেরিও হয়ে যাচ্ছে। তো দুজনা মিলে বেরিয়ে গেলাম। আর আজকে ফ্রাইডে, আর আজকে হচ্ছে অমাবস্যা, আর আমরা দুজনাই উপোস আছি। আমরা প্রত্যেক অমাবস্যাতে উপোস করি। তো আমি অফিসের জন্যে বেরিয়ে গেলাম। অফিস তো আমার হয়ে গেল সন্ধ্যাবেলায়, এখন রেডি হয়ে নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে। আজকে শ্বশুরবাড়ির ওইদিকে কালী মন্দিরটাতে পুজো দেবো ভাবছি। তো আমাদের ফ্ল্যাটের নিচেও কালী মন্দির আছে, তো এখানে গিয়ে চলো দেখে আসি পুজোটা হলো কি না। নিচে নেমে দেখি না, পুজো হয়ে গেছে। এখানে আরতি দেওয়া হচ্ছে। তো মায়ের এখানে দর্শনটা করে প্রণাম টোনাম করে, আর এই যে আরতি দেওয়া হচ্ছে। তো আরতিটা নিয়ে এই যে আমার দিদি আরতি দিচ্ছে, তো ছেলের মাথায় দিদি আরতিটা ঠেকিয়ে দিল, আর আমিও আরতিটা নিয়ে বেরিয়ে গেলাম শ্বশুর বাড়ির দিকে। তো ওর বাবা আর আসতে পারবে না, বাবা বলে চলে আসো, আমি এখানেই আছি মন্দিরে। তো দুজনে মিলে টোটোতে বসে চললাম শ্বশুর বাড়ির দিকে। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি একদম কাছাকাছি, জাস্ট 5 মিনিটের রাস্তা। তো টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি বলছি টোটোওয়ালাদের ভাড়ার কোনো ঠিক নেই, আজ 10 টাকা তো কাল 15 টাকা। তো আমার কাছ থেকে 15 টাকা নিল। তো কী করব বলো, যাই হোক, কিছু আর করার নেই আমার। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর বলছি যে দেখো রাস্তাটা কতটা ফাঁকা, মনে হচ্ছে রাত্রে 12টা 12:30 বাজে। শীতকাল রাত, সবাই ঘরের ভেতরে। তো এই যে মন্দিরে চলে আসলাম, আর এটা হচ্ছে দুর্গা মন্দির। মন্দিরে সব পুজোই হয়, কালী পুজো, দুর্গা পুজো, আর সরস্বতী পুজোও এখানে হবে। তো যখন সরস্বতী পুজো হবে তখন তোমাদেরকেও দেখিয়ে দেবো এখানটাতে। তো এখানে আরতি হচ্ছে, আরতির পর হবে পুষ্পাঞ্জলি। আর এই যে ভোগ, এই ভোগ মাকে প্রত্যেক বছর আমার বর রান্না করে চাপায়, মানে আমার বরই ভোগ এখানে দেয়। ওর ভালো লাগে এগুলো করতে, আমারও ভালো লাগে। তো এইটা ভোগটা আমাদের বাড়িতে রান্না হয়। আর এই যে আমার ননদিনী সবাইকে ভোগ বিতরণ করছে।
ভোগ টোগ দেওয়া হলো, তো চলে আসলাম এই বাড়িতে। অনেকক্ষণ গল্প হলো, তো যাচ্ছি ওই বাড়ি। অনেক রাতও হয়ে গেছিলো। তো এই বাড়িতে এসে দেখি মা আমাদের জন্য পরোটা ভাজছে। যেহেতু আমরা উপোস করেছিলাম বলে আজকে মা আমাদেরকে পরোটা ট্রিট দিচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা এতটাই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে অবধি এতটাই। আবার তোমাদের কাছে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।